বাংলাদেশের ক্রিকেটের অনেক সোনালী সময়ের সাক্ষী সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনো পর্যন্ত আন্তর্জাতিক টুর্নামেন্টের কোনো শিরোপায় জিততে পারেনি, মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে যেসব সাফল্য এসেছে তার অনেকগুলোতেই ছিল সাকিব আল হাসানের অবদান। ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে বছরের পর বছর বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় তিনি দখল করে রেখেছিলেন, আয় করেছেন বিপুল অর্থ। সাকিব আর তর্ক তো অনেকদিন ধরেই সমর্থক হয়ে গেছে। মাঠে কিংবা মাঠের বাইরে সাকিব সবসময় বিতর্কে থাকেন। এ সময় তিনি তর্ক বিতর্কের মধ্যে আছেন আপনি দেশের জন্য কি করেছেন এমন এক প্রশ্ন নিয়ে। আপনি দেশের জন্য কি করেছেন এমন একটি প্রশ্ন এখন ক্রিকেট পাড়ায় ভাইরাল টপিকে পরিণত হয়েছে। প্রশ্নটি করেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, সেটিও আবার দেশে নয় বিদেশের মাটিতে দাঁড়িয়ে। গত দুদিন আগে কানাডার গ্লোবাল টি-20 লিগের খেলা শেষে এক দর্শকের কথার প্রেক্ষিতে এমন প্রশ্নটি করেছেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অঙ্গনে চলছে সাকিবকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও কথা বলেছেন। গ্লোবাল টি-20-র একটি ম্যাচ শেষে সাকিব গ্যালারিতে থাকা দর্শকদের সামনে গেলে একজন তাকে মুখ খুলতে বলেন। জবাবে সাকিব ওই দর্শককে প্রশ্ন করেন, আপনি দেশের জন্য কি করেছেন? এরপর বেশ কয়েকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। সে সময়ে একই প্রশ্ন করেন সাকিব। সেই কথোপকথনের ভিডিও এখন ভাইরাল টপিকে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন ক্রিকেটার হয়ে একজন সাধারণ মানুষকে এমন প্রশ্ন করতে পারেন কিনা এমনটা মন্তব্য করেছে অনেকে। জালাল ইউনুস বলেছেন, আমি ভিডিওটি এখনো দেখিনি, তাই আমার মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু সাকিব এটা ঠিক বলেননি। সবারই সব জায়গায় অবদান রয়েছে। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পরে দেশের অবস্থা অস্থিতিশীল হয়ে উঠেছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় এখনো পর্যন্ত নিহত হয়েছে 200-র অধিক। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারা গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন অঙ্গনের লোকেরা মন্তব্য করেছেন। তো সেখানে বাদ যায়নি ক্রিকেটাররাও। ক্রিকেটারদের মধ্যে অনেকেই মন্তব্য করেছেন, কিন্তু সাকিব এখনো মন্তব্য না করায় সাধারণ জনগণ তার উপর ক্ষেপে গেছে। জালাল ইউনুস আরও বলেন, দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব কি বলেছি সেখানে আমি সেটা বলতে পারবো না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে, কিন্তু ক্রিকেটে অবদান নাকি অন্য কোনো জায়গায় অবদানের কথা বলেছে সাকিব, সেটা আমি জানি না।